মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে, ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। একের পর এক হামলা ও পাল্টা হামলায় নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে গোটা অঞ্চলে। জানা গেছে, হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। অভিযোগ উঠেছে, ওই হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সম্পৃক্ততা রয়েছে। এরপরই ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার জবাবে ইরানও কঠোর অবস্থান নেয়। দেশটির পক্ষ থেকে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করা হয়। একই সঙ্গে ওয়াশিংটনকে দোজখের অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত করে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান হয়তো কখনো শিক্ষা নেবে না। এমন একটি সময় আসতে পারে যখন আমরা আর সংযত থাকতে পারবো না। তখন আমরা যে সামরিক অভিযান শুরু করেছি তা সম্পূর্ণভাবে শেষ করতে বাধ্য হব। ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয় তাহলে ইরান নামের রাষ্ট্রের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে। অন্যদিকে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে আইআরজিসির নৌ শাখার এক শীর্ষ কর্মকর্তা বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো আগামী দিনগুলোতে ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে। তার এই বক্তব্যের পর গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান এই উত্তেজনা যদি দ্রুত কূটনৈতিকভাবে নিয়ন্ত্রণে আনা না যায়, তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এখন সবার নজর ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটিই এখন আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন।